রাজ্য জুড়ে প্রাথমিক স্কুল বন্ধের খবরের মধ্যে নতুন একটি সরকারি প্রাথমিক স্কুল শুরু হলো বারুইপুরের নবগ্রাম পঞ্চায়েতের কদমপুরে। বৃহস্পতিবার স্কুলের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিভাস সর্দার। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নাইক, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ। প্রশাসন সূত্রে খবর, 2013 সালে স্কুলটি অনুমোদন পায়, ভবন তৈরির কাজও শুরু হয়ে যায়। তারপর নানা কারণে স্কুল শুরু হয়নি। অবশেষে নতুন বছরে স্কুলের উদ্বোধন হলো। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যাবে। ইতিমধ্যে বেশ কিছু পড়ুয়া ভর্তি হয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। অন্য স্কুল থেকে একজন শিক্ষককে এনে আপাতত এই স্কুলের দায়িত্ব নেওয়া হয়েছে। শীঘ্র স্থায়ী শিক্ষক নিয়োগ করার কথা জানানো হয়েছে। চালু করে দেওয়া হবে মিড ডে মিলও। এলাকায় স্কুল চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। গার্জেনরা যারা দোলাচলে রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা? দোলাচল নয়, আমি একটাই কথা বলছি, দোলাচলের কোনো প্রশ্ন নেই। ছাত্রছাত্রী পাড়া স্কুলে পড়বে। পাশের যে বিদ্যালয়টিতে এত বছর তারা গিয়েছিল সেখানে যে সুবিধা পেয়েছে এখানেও একই সুবিধা পাবে। বরং আমরা যেহেতু নতুন স্কুল নতুন করে গড়ে তুলতে গেলে যা যা করণীয় আমরা আরও বিশেষ উদ্যোগ নেব যাতে এই পাড়ার ছেলেমেয়েরা এখানেই পড়তে চায় বা ভর্তি হয়। অবশেষে এই স্কুল চালু হওয়ার জন্য আপনার গ্রামে কতটা উপকার হচ্ছে সেটা একটু বলুন। আমার গ্রামে ধরুন 1,500 উপকৃত হবে মানুষ। কীভাবে উপকৃত হবে? আপনি তো উপকৃত হবে মানে এই যে শিক্ষার, এখান থেকে ধরুন দূরবর্তী স্কুলে তো যেতে হতো, অনেকে স্কুলে যেত না, কিন্তু কাছাকাছি স্কুল হওয়াতে তারা সবাই স্কুলে আসবে এবং আমরা চেষ্টা করব যাতে সমস্ত ছেলেপুলে ঠিকঠাক স্কুলে আসে এবং শিক্ষিকারা যথাযথ পাঠদান করেন। সেজন্যে আমি অন্তত ব্যক্তিগতভাবে নজর রাখবো যতদিন বাঁচব। আপনার পুরো নাম? আমার পুরো নাম অজিত কুমার দাস, প্রাক্তন শিক্ষক, দেয়ানগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই জয়নগর সার্কেলে। আমরা বরণ করব মাননীয় উত্তরীয় দিয়ে বরণ করা হবে ও পুষ্পস্তবক। আমরা বরণ করে নেব অভয় বিদ্যালয় পরিদর্শক বারুইপুর মাননীয় কৃষ্ণেন্দু ঘোষ মহাশয়কে। আমরা বরণ করছি মাননীয় কৃষ্ণেন্দু ঘোষ মহাশয়কে। অজিত কুমার দাস মহাশয়কে বরণ করে নেবেন মাননীয় আক্তার হোসেন মহাশয়। এখন আমাদের বরণ পর্ব চলছে, আপনাদের জোরে করতালি দেবেন। কাকা সামনে না, একটু জোরে করতালি হোক। আমাদের শুভ মুহূর্ত শুরু হয়ে গেছে। কদমপুর প্রাথমিক বিদ্যালয়ের শুভ মুহূর্ত সূচনা হয়ে গেছে, চলছে বহির্দান পর্ব। আপনাদের সকলের সহযোগিতা এবং আন্তরিক ইচ্ছায় যে বিল্ডিং হয়ে অবস্থায় ছিল তাকে শুভারম্ভ করলেন মাননীয় চেয়ারম্যান সাহেব এবং ডিআই সাহেব। আপনারা এই মুহূর্তকে স্মরণীয় রাখুন, কারণ আজ থেকে শুরু হলো কদমপুর। এই ভবন তো শুধু দাঁড়িয়ে গেল, এখানেই শেষ তা কিন্তু নয়। এটা এই এলাকার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের এবং আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের সেই কাজে উনি গতি আনবেন বা আনছেন। এবং আমি খুব দুঃখ অনুভব করি
আমি টিচার্স মিটিংয়েও মানুষের জন্যে জীবনের জন্যে একটু জোরে হাততালি হলো। সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষের জন্যে। বন্ধ হয়ে যাচ্ছে বা প্রাথমিক স্কুল সেইভাবে চলছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাড়ি কোথায় প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে? কোথায়? আমার তো চোখে পড়ে না। প্রাথমিক স্কুল নিয়েও নানা রকম অভিযোগ, স্কুলে শিক্ষক নেই বা সেই জায়গায় দাঁড়িয়ে কোথায়? আমি তো আমাদের বিধানসভায় এরকম কোনো স্কুল বন্ধ কোথাও খুঁজে পাইনি, টিচার নেই এরকম চালু হলো। হ্যাঁ, ভালো খবর তো। দেখছো তো তোমরা, এগুলো তো দেখো, রাজনীতি তো নিশ্চয়ই থাকবে, বিরোধিতা নিশ্চয়ই থাকবে, মিথ্যে বিরোধিতা, অসত্য বিরোধিতা, এটা ঠিক না। রাজ্যে স্কুল নতুন হচ্ছে, তোমরা প্রমাণ পাচ্ছ, সেখানে টিচাররাও আসছে, পড়াশোনার সংখ্যা বাড়ছে। আগে মানুষের সংখ্যা ছিল হয়তো দেখা যাবে যে, আমি এক্সাম্পল দিচ্ছি 1 লক্ষ, এখন মানুষ হয়ে গেছে 1 কোটি। তাহলে নতুন স্কুলও হবে, প্রাইভেট স্কুলও হবে, সরকারি স্কুলও হবে, পড়াশোনার মান বাড়বে, সব কিছু তো হবে। বলো, এই ধরুন যারা এখানকার এলাকাবাসী বা যারা অন্য স্কুলে পড়তো তাদেরকে কি বলতে চাইবেন যে এই নতুন স্কুল চালু হয়েছে, তারা হ্যাঁ, গ্রামবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন এই নতুন? আমি গ্রামবাসীকে সবাইকেই বলেছি যে আমরা যেরকম আমাদের বাড়ির জিনিসপত্রগুলোকে আমরা নিজের মনে করি, নিজের সম্পদ মনে করি, সেগুলোকে যেরকম আমরা রক্ষণাবেক্ষণ করি যত্ন সহকারে, স্কুলটাকেও আমাদের নিজের মনে করে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতে হবে।